শান্তর আরেকটা নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখুন। লাউ সব পায়রা লাইলে নাকি? আরে আর কইস না, রাত্রেবেলা অনেক ঝড় হইছে না, এই লাউয়ের ভারে তাল একবার ভাঙ্গা পড়ছে। যেই গাছটা নিজের বাড়ি রাখতে পারে না, সেই গাছের মধ্যে যদি এত বড় বড় লাউ হয় তো টাল ভাঙ্গা পড়তো নাকি খারাপ থাকবো? আল্লাহ আবার কি ব্যাককল দেখ, যেই গাছ সুজ হয়ে দাঁড়াইতেই পারে না, সেই গাছের মধ্যে এত বড় বড় ফল দিয়ে থুয়ে দিছে, যেমন তরমুজ, বাঙ্গি, এই যে লাউ, মিষ্টি কুমড়া, আরো এমন অনেক অনেক ফল আছে। নাউজুবিল্লাহ, তুই সব কি কইতাছস? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। যেমন বট গাছ দেখ, এই বিশাল বড়, আর ফল দিছে এর দূরানি। কেরে আল্লাহ পাক চাইলে কি এই লাউডা বট গাছ দুইটা লইলে না? পরে জাম গাছ দেখ, গাছ কত বড়, ফল হইলে যে এর দুর্নি। কেরে আল্লাহ পাক চাইলে তো তরমুজটাই জাম গাছ দুইটা লইলে। পরে গাব গাছ দেখ, যেমন বড় এমন শক্তিশালী, আর ফল দিছে এর দূরের দূর। কেরে আল্লাহ পাক চাইলে কি এই মিষ্টি কুমড়াটা এই গাব গাছ ধরাইতে ভালো হইলে না? এরপরেও কি কইবি আল্লাহ পাক বেক করলামি করছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তোর হেদায়েত দান করুক। আই তুই আমার লগে, তোর বুলটা ভাঙাইতেছি। কিরে তুই আমার এই বট গাছের নিচে লইলে গেলি গা? কিছুক্ষণ অপেক্ষা কর, তোর সব প্রশ্নের উত্তর আমি দিব। কত বড় গাছ আর কি ছোট ছোট, ও বাবা গু! কিরে কি হইছে? আরে যাওস না, উপরে তো কপালটার মধ্যে বট ফল পড়ছে, আর তুল তো চোখটা কেন হয়ে গেল বলে। সামান্য ছোট্ট একটা বট ফল ফিরিয়া তোর কপালটা ফুইলা গেছে। একটা আবার চিন্তা করে দেখতো, এই উপরের তে একটা লাউ, একটা তরমুজ বা একটা মিষ্টি কুমড়া যদি তোর মাথার উপরে পড়তো, তোর কি অবস্থাটা হইতো? সামান্য এই বট ফলে আমার এই অবস্থা, আর হেগুলো বললে তো আমি বাঁচলাম বলেই না। যে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করছে, আমাদেরকে সৃষ্টি করছে, ওনার থেকে জ্ঞানী গুণী আছে কিনা ওইটা যদি আমি বলতেও যাই, তাইলে আমার রাস্তা ফিরে লাগাইতে হইব। আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। উনি যা সৃষ্টি করছেন, যেভাবে সৃষ্টি করছেন, বুঝেই করছেন। ওই বুঝার ক্ষমতা তোর আমার কারোরই নেই। তবা 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 তবা, আল্লাহ আমি না জানি তোমার বিষয়ে কত করে কথা কইছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও।